এত কষ্ট করে রান্না করার পরেও যখন কয় ভালো হয় নাই, তখন একদম মাথাটাই নষ্ট হয়ে যায়। তারপরে ভাবলাম, ও আমি তো এখন বাবার বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে। এখানে যতই ভালো করে রান্না করো কোনো দিনও সুনাম পাবা না। খারাপ হইলে তো বাবা কথা গো মুখের আগেই থাকে। ঠিক তাই না বলো? এই জায়গায় যারা রান্না করে বা কইরা হিসে, তারা কোনোদিনও সুনাম পায় না। আর স্বামী তো শাশুড়ি ননদ মিশাইয়া একটা স্বামী হয়, ওর ভিতরে সব গুণই থাকে। তাই তো আমি আজকে রান্না করছিলাম ঢোকার ডালনা, কারো বলে ভালো লাগে নাই, লাগে নাই, সব আমি খেয়ে ফেলেছি। যা ভালো লাগে না এরকম কইরা। আজকে তো হাজরা পূজা, তার জন্য আর নীল ষষ্ঠীও, আমরা তো হাজরা পূজা কই আর নীল ষষ্ঠীও কই। তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিতেছি, অল্প ছেলের স্কুলেও যাবো আমি। এই জন্য সকালে রেডি হয়ে এক টাইমে যাইয়া আমি দুধ নিয়ে এসেছি। ছেলে যেই বাড়ি থেকে দুধ খায় তো আনতে যেতে লাগে, তো আমার শাশুড়ি ডেলি যায়, আজকে ভাবলাম আমি যাই নিয়ে আসি। এখন আমি রেডি হয়ে ছেলের স্কুলে যাব। ছেলেকে এখানে দুধ খাইতে দিয়ে বলছি তাড়াতাড়ি খা, ওকে নিয়ে যাই, কেননা ড্রেসের মাপটাও তো দিতে লাগবে। এখানে স্কুল থেকে আইসা তাড়াতাড়ি আবার কাপড় ঘরের কাজ করতে লাগবো। তো এইখানে ছেলেরে ঘুম পাতায় দিছি, দুপুরে খাওয়ানোর পরে আমার বোনই আজকে ওরে খাওয়াই দিছে। তো এই জায়গা ছেলের ইউনিফর্ম 2 সেট আমি পাইনি, কেননা ড্রেস শর্ট আছিল, তো 2 দিন পরে আসবো, ওইটা 2 দিন পরে দিব। আর এখানে কপি, তারপরে বুক এগুলো নিয়ে বসে পড়লাম মলাট লাগানোর জন্য। সত্যি ছেলে মেয়ের মধ্যে দিয়েই নিজের আবার ছোটোবেলাটা খুঁজে পাওয়া যায় এই মলাট লাগানোর দিক দিয়েই। আর মলাট লাগাইতে লাগাইতে বইয়ের যে গন্ধগুলা না শুইঙা লাগতেছিল, ছোটোবেলার সব মানে মনে পড়ে যেতেছিলো। এইভাবেই বই দিলে খুব মানে ভালো লাগতো আর কি, ছোটোবেলায় বইয়ের গন্ধটা শুনতে। ছেলের মলাটগুলো ছেলে ঘুমায় থাকতে থাকতেই সব লাগাই কমপ্লিট করলাম, কেননা ওই ঘুমায় থাকতে থাকতে যদি না লাগাই একটাও লাগাইতে দিব না। তাও তো ফ্যান চলতেছে, অসুবিধাই হয় লাগাইতে, তাও যতটুকু পারলাম কইরা নিলাম। বিকালবেলা আবার বাজারে যেয়ে ভাসুরের মেয়ের জন্য, আমার ননাসের জন্য দুইজনের জন্য ড্রেস নিয়ে আসলাম, কেননা ওরা তো ভাইছাতু দিব। আমার ভাসুরের ছেলে দিব আমার ছেলেরে ভাইছাতু, ওর দিদি, আর আমার হাজব্যান্ডরে দিব ওর দিদি। তো লাগবই, আমার তো ভাই নেই, আমি ছাতুও দিই না, আমরা 2 বোন। আমাদের এইসব খারাপও লাগে না, আমরা 2 বোন ছোটো থেকে এইভাবেই বড় হয়েছি। কালকে তার মধ্যে হনুমান মন্দির আছে, ওইখানে যেয়েই, আর যেহেতু আমি হনুমান ঠাকুররে ভাই হিসাবেই মানে দাদা হিসাবেই পূজা করি, তো ওইটাই আমার ভাই। টাটা।